আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি জনাব নুরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে আমি আলোচনা করব। এখানে আমার ডিটেলস দেওয়া আছে। আজকে ক্লাস নাম্বার 7 এবং SW নং 7 নাম্বার ক্লাসে আজকে যা CW করা হবে সেগুলো আমরা SW করব 4 নাম্বার SW হিসাবে। এখানে আমার ফেসবুক আইডি, আমার মোবাইল নাম্বার। আজকে তারিখ 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের জন্য আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী 2.1 1, 2, 3 এই 3টা অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2.1 অনুশীলনীটার মুখ্য নাম হচ্ছে মুনাফা। মুনাফা কি, এই জিনিসটা আমরা একটু আলোচনা করি। এই অনুশীলনীটার নাম হচ্ছে মুনাফা, মুনাফা বা ইন্টারেস্ট। এই মুনাফা কি? মুনাফা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা নির্দিষ্ট জিনিস যে দামে ক্রয় করা হয় তার থেকে বেশি দামে বিক্রয় করলে এই অতিরিক্ত যে দামটা বা বেশি যে দামটা পাওয়া যায় সেটাকে আমরা ইন্টারেস্ট বা মুনাফা বলি। যদি এই মার্কেটটার দাম 10 টাকা হয়, তাহলে আমি যদি এই মার্কেটটা 20 টাকা বিক্রি করি, তাহলে আমার 10 টাকা কী হইতেছে? মুনাফা হইতেছে। এই 10 টাকা মুনাফাটাকে আমরা লাভ বা মুনাফা হিসেবে মানে নির্ধারণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাভ মুনাফা একই কথা, লাভ মুনাফা একই কথা। এখন এই মুনাফার ভিতর থেকে লাভ আরেকটা জিনিস আসতে পারে, ক্ষতি আসতে পারে। কি আসতে পারে? ক্ষতি আসতে পারে। এই মুনাফার থেকে লাভ বা ক্ষতি আসতে, অর্থাৎ আমি যে পণ্যটা ক্রয় করলাম এটা আমি 10 টাকা দিয়ে ক্রয় করলে দেখা গেছে বাজারের অবস্থা যদি ভালো না হয় তাহলে আমাকে 8 টাকা বিক্রি করতে হইতে পারতো, 5 টাকা বিক্রি করতে হইতে পারতো। তাহলে এই মুনাফার ভিতরে আসলে লাভও আছে, কি আছে? ক্ষতিও আছে। তাহলে এই যে লাভ ক্ষতি, এই দুইটা জিনিস আসলে কিসের উপর নির্ভর করে? লাভ বা ক্ষতি এটা কিসের উপর নির্ভর করতেছে? লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভরশীল? কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভরশীল? কিসের উপর নির্ভরশীল? লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। কিভাবে? আমরা যদি একটা মার্কার, সাপোজ এই মার্কারটা 10 টাকায় কেনা। এখন যদি মার্কারের বিক্রয় মূল্য মনে করো 20 টাকা। এখন এই 20 টাকার দিকে যদি তাকাই, যে মার্কারের বিক্রয় মূল্য 20 টাকা, কিন্তু ক্রয় মূল্য না দেখলে আমি বলতে পারবো না যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। কারণ জিনিসটা আমি বিক্রয় করছি 20 টাকা, কিন্তু ক্রয় মূল্য কত? 10 টাকা। যদি 10 টাকা না দেখতাম তাহলে আমি কিন্তু বলতে পারতাম না 20 টাকা বিক্রয় করায় মার্কেটটি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাই আসলে আমাদের মুখ্য জিনিস হচ্ছে এই লাভ বা ক্ষতি সম্পূর্ণই ডিপেন্ড করতেছে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য আমাকে জানতে হবে যদি আমি লাভ বা ক্ষতি কোনো কিছুর জানতে চাই। তাহলে আমরা আজকে এইখানকার 1 নাম্বার অঙ্কটাতে আমাদের কি বলেছে? এইখানে লাভ বা মুনাফা সম্পর্কিত বিষয় থেকেই বলেছে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে বা লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমি এখানে 2 ধরনের বিক্রেতা দেওয়া আছে, পাইকারি এবং খুচরা। আর সর্বশেষ সেকেন্ড হিন্টসে দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমি শুরু করব কিন্তু খুচরা বিক্রেতা দিয়ে, কারণ আমার এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নাম্বার শুরু করছি। 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য
খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 20 টাকা সমান সমান 120 টাকা। এটা পাইলাম আমরা কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তখন তার ক্রয় মূল্য কত ছিল 120 টাকা বিক্রয় মূল্য পেয়েছি, তখন ক্রয় মূল্য কত ছিল 100 টাকা ছিল, কিন্তু কারণ 20% লাভ, 100 টাকায় লাভ করেছে 20 টাকা, এই পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছে 100 টাকায় সে কী করতেছে 20 টাকা লাভ করেছে, তার মানে 100 টাকা অবশ্যই কি ক্রয় মূল্য। সুতরাং ক্রয় মূল্য 100 টাকা। এটা আমাদের ওই পার্সেন্টে আছে, আমরা এখানে অতিরিক্ত লিখলাম বোঝার জন্য। তারপরে আমরা চলে যাব, যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে এই জিনিসটার ক্রয় মূল্য বের করব। এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত 100 টাকা। এটা আমরা উপরে থেকে পেয়েছি। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 100 ভাগ 120 টাকা। যেহেতু এখানে 1 টাকা আসছে সেজন্য 120 দিয়ে ভাগ হয়ে যাবে। আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা কি দেওয়া আছে কত টাকা 576 টাকা, এই টাকাটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে 576 টাকা হলে ক্রয় মূল্য কত, তাহলে 100 গুণ 576 ভাগ হচ্ছে 120 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এটা দিয়ে কাটাকাটি করলে এই শূন্যতে শূন্য কাটা যাবে, টোটাল কাটলে আসে কত, টোটাল কাটলে আসবে 480 টাকা। এটা আমরা কি করব, এখানে কাটাকাটি করে বের করে ফেলবো, অথবা আমরা এই শূন্য দিয়ে শূন্যকে কেটে ফেলবো। তারপরে 2 দিয়ে কাটলে এখানে হবে 5, এখানে হবে 6, তারপরে এই 5 দিয়ে 576 গুণ করে 6 দিয়ে ভাগ করলে 480 টাকা আসবে। এটা কি পেয়ে গেলাম আমরা, খুচরা বিক্রেতার কি পেয়ে গেছি, ক্রয় মূল্য পেয়ে গেছি। খুচরা বিক্রেতার কি পেয়ে গেছি, ক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে খুচরা বিক্রেতার যদি ক্রয় মূল্য পেয়ে যায়, প্রিয় শিক্ষার্থী এই জিনিসটা আমরা একটু বোঝার আছে। খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা কি, পাইকারি বিক্রেতা অনেকগুলো জিনিস একসাথে বিক্রি করে, আর খুচরা বিক্রেতা মানে মানে সেই জিনিসগুলো অল্প অল্প মানুষের কাছে বিক্রি করে, সাধারণ ক্রেতার কাছে বিক্রি করে। এখন যে খুচরা বিক্রেতা অনেকগুলো জিনিস পাইকারি বিক্রেতার কাছ থেকে কি করে, ক্রয় করে, পাইকারি বিক্রেতার কাছ থেকে কি করে, ক্রয় করে। তাহলে পাইকারি বিক্রেতার ওই দামটা কি, পাইকারি বিক্রেতার ওই দামটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। আমরা চলে যাচ্ছি তার পরের স্টেপে। আমরা এখন লিখব, যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি 480 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 480 টাকা পেয়ে গেলাম, এটা কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কিন্তু আমাকে প্রশ্নে বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা বের করতে। আবার চলে যাব পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য। এই টাকাটা কিন্তু সে বিক্রি করছে, লাভেই বিক্রি করছে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। এখানে আমরা ইচ্ছে করলে পাইকারি বিক্রেতা লিখতে পারি। এখানে পাইকারি বিক্রেতার
বিক্রেতা 20% লাভে সে কী করতেছে, সেল করতেছে কার কাছে, খুচরা বিক্রেতার কাছে। তাহলে খুচরা বিক্রেতা 120 টাকা দিয়ে ক্রয় করতেছে, তাহলে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, 100 টাকা। এবার লিখব সুতরাং বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। এটা কার, পাইকারি বিক্রেতার। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 ভাগ 120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য তার কত ছিল, এই 480 টাকা ছিল। 480 টাকা ছিল, কার কাছে বিক্রি করছিল, খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছিল। তাহলে 100 গুণ 480 ভাগ হচ্ছে 120 টাকা। ক্যালকুলেশন করলে আমাদের কি হবে, 0, এই 0 বেনিশ হয়ে যাবে। এই 12 দিয়ে এটা কাটলে কত হবে, 4 হবে, 4 12 48। তাহলে 100 গুণ 4 মানে 400 টাকা। এই 400 টাকায় কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের উত্তর, প্রত্যাশিত উত্তর কি পেয়ে গেলাম। এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার অঙ্কে। আমরা অঙ্কের রেজাল্ট পেয়ে গেছি 400 টাকা। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি, উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা এই প্রশ্নটা বুঝতে পেরেছেন, প্রশ্নের সলিউশনটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে এখানেও লাভ ক্ষতির বিষয়ে আলোচনা আছে। আমরা 2 নাম্বার প্রশ্নটা একটু পড়ব বইয়ে। 2 নাম্বার প্রশ্নটা আছে, একজন দোকানদার কিছু ডাল 1375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। কত, 5%, মানে 100 টাকায় 5 টাকা লস দিছে। তার মানে সে 95 টাকা বিক্রি করলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। এই অঙ্কটা 2 ধাপে করা যায়। আমরা এখানে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটাই করছি। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 100 বিয়োগ 5 টাকা সমান সমান 5 টাকা। সুতরাং তাহলে আমাদের এটা এত টাকায় বিক্রয় করে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য, দোকানদারের ক্রয় মূল্য আমরা জানি না, ক্রয় মূল্য বের করি। ক্রয় মূল্য সমান 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 95 উপরে 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত টাকা, 2375 টাকা হলে ক্রয় মূল্য কত আসে, 100 গুণ 2 3 23 7 5 ভাগ হচ্ছে 95। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি এখন কত আসে, এত টাকা। তাহলে আমরা এটা 5 দিয়ে কাটতে পারি, অথবা আমরা একবারে ডিরেক্ট করে দিতে পারি। ক্যালকুলেটর হচ্ছে আমরা এটা 5 দিয়ে কেটে দিই। প্রথমে 5 দিয়ে যদি কাটি তাহলে এটা 5 দিয়ে কাটলে 19 হয়, 5 19 95, আর 5 দিয়ে কাটলে 20। তাহলে এবার এই 20 গুণ থাকতেছে 23 7 5 ভাগ হচ্ছে 19 টাকা। তাহলে 20 গুণ 20 গুণ 2375 ভাগ হচ্ছে 19, তাহলে আসতেছে সরাসরি 2500 টাকা আসতেছে। 19 দিয়ে যদি এই দুইটা গুণ করে ভাগ করি তাহলে আসতেছে কত, 2500 টাকা। এই 2500 টাকা কি পাইলাম আমি, দোকানদারের ক্রয় মূল্য পেয়ে গেছি। 2500 টাকা কি, দোকানদারের ক্রয় মূল্য। আমাকে প্রশ্নে বের করতে বলেছে কি, যদি এই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো, তাহলে 6% লাভ হতো কত টাকায় বিক্রয় করলে, তাহলে এটা কি তার ক্রয় মূল্য ছিল। তাহলে এই ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আমরা বের করব 6% লাভ এসে কত টাকা বিক্রয় করত।
তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 2500 টাকা। আমরা এটা রেখে দেই। তারপরে 6% লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা সমান 106 টাকা। এটা কি 6% লাভে বিক্রয় মূল্য। তাহলে এবার আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য এখানে আমরা পেয়েছি, এটা কি ছিল? ক্রয় মূল্য। তাহলে লিখব ক্রয় মূল্য। এইখান থেকে ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 106, কারণ লাভ হচ্ছে 106 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 ভাগ 100 টাকা। সুতরাং এই ক্রয় মূল্য অর্থাৎ এই 2500 টাকা যদি সে ক্রয় করতো, 2500 টাকার ডাল, তাহলে সে কত টাকা বিক্রি করতো? তাহলে 106 গুণ 2500 ভাগ 100। তাহলে আমরা এই দুইটা শূন্য ওই দুইটা শূন্যের সাথে কেটে দিতে পারি, থাকে আমাদের 106 গুণ 25। তাহলে 106 গুণ 25 কত? 125, 6 25 150। তাহলে 2500 2650 টাকা। তাহলে কত আসে? 2650 টাকা। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ 2500 আর 6 25 150, তাহলে আসতেছে 2650 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 2650 টাকা, যদি তার 6% লাভ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? তাক 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 10টি কিগুলা কলা, 10টি কলার ক্রয় করছে। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। 10টির ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য কত? একটির ক্রয় মূল্য 30 ভাগ 10 সমান সমান 3 টাকা। আবার 15টির কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15 টাকা সমান 2 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য এখানে পাইছি 3 টাকা, একটি কলার ক্রয় মূল্য এখানে পাইছি 2 টাকা। সুতরাং দুইটি কলা, একটি যোগ একটি বা দুইটি কলার একত্রে দুইটি কলার ক্রয় মূল্য লিখে ফেলি। ক্রয় মূল্য কত? 3 যোগ 2 টাকা সমান 5 টাকা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দুইটি কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম 5 টাকা। এবার চলে যাব দুইটি কলার বিক্রয় মূল্য, দেখি কত টাকা হয়। দুইটি কলার বিক্রয় মূল্য এবার হচ্ছে 30 টাকায়, সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে, তাহলে 12টির বিক্রয় মূল্য আসতেছে 30 টাকা। তাহলে দুইটির বিক্রয় মূল্য কত? আবার 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য সমান 30 ভাগ 12 টাকা। সুতরাং দুইটি কলার বিক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি 30 গুণ 2 ভাগ কত? 12 টাকা। তাহলে 2 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 5, 5
টাকা। তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য আমরা কত পাইতেছি? 5 টাকা। আর এখানে ক্রয় মূল্য কত? 5 টাকা। সুতরাং ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেহেতু সমান হয়ে গেছে, সুতরাং এখানে লাভ বা কোনো ক্ষতি হয়নি। তাহলে আমাদের কি লিখতে হবে? যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, সুতরাং যেহেতু ক্রয় মূল্য ও সবগুলো কলা 30 টাকা 12টি ধরে, সবগুলো কলা বলছে যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হয়নি। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন এবং আমার মনে হয় যে এই অঙ্ক দুইটাতে কোনো ধরনের সমস্যা আপনাদের নেই। আমরা একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি যে এই অঙ্কটার রেজাল্ট কি আছে। হ্যাঁ, লাভ বা ক্ষতি কিছুই হবে না। ঠিক শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে শেষ করছি। আমরা যে তিনটা অঙ্ক করেছি, তিনটা অঙ্ক আপনাদের SW, এটা আমরা CW করেছি। এই SWগুলো প্রত্যেক শনিবার দিন আমাদের স্কুলে জমা নেওয়া হয়, আপনারা এগুলো জমা দিবেন। আর আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।